গ্রুপ তৈরি করতে হলে কই যাব বলেন, আপনারা বলবেন। ক্রিয়েট নিউ গ্রুপ, আর তো কিছু নাই এর মধ্যে। গ্রুপ নেম কি হবে? ডিজিটাল আইটি ডাটা এন্ট্রি অফলাইন 32 ব্যাচ নাম্বার কত আপনাদের? 3232। এটা কি পাবলিক হবে না প্রাইভেট হবে? ভিজিবিলিটি ভিজিবল। ইনভাইট ফ্রেন্ডস আমি দিয়ে দেই সাইদ স্যার। তারপর হচ্ছে আব্দুর রহিম, সাইমন ভাই আমার সাথে কোন নামে আছেন? মিনহাজ রশিদ। আমি একটা মানুষ একটা পাটে পড়ে গেছি যে এটা মনে হচ্ছিল অরিজিনাল এটাই আমার একমাত্র অ্যাকাউন্ট এবং এইটাই এখন বাণিজ্যিকভাবে ইউজ হইতেছে। এইটা এনআইডি দিয়ে ভেরিফাইড করা। আচ্ছা হয়ে গেছে, সবাই পাই গেছি। মেসেঞ্জার গ্রুপ কোনটাতে ছিলাম? মেসেঞ্জার গ্রুপ আমার অ্যাডমিন করা আছে। এই যে অ্যাডে দিয়ে একটা আসার কথা, আপনি দেন তো, একটা লিঙ্ক ক্রিয়েট করে লিঙ্কটা এখানে করে দেন, লিঙ্কটা এই জায়গায় দিয়ে দেন গ্রুপে জয়েন করার জন্য। কই পোস্ট হয়েছে? আমি তো এইখানে তো মানে না সাইফুল ভাইকে তো অ্যাড করা যায় না। সাইফুল ভাই একটা মেসেঞ্জার গ্রুপের লিংক দিয়ে দিছি দেখেন। কই? আরে এইখানে দিলে কি হবে রে? কোথায় দিতে? আচ্ছা আমি এখান থেকে নিতেছি। হ্যাঁ ওইখানে তো আমার একদম কোন জায়গায়? আপনারা রিকোয়েস্ট দেন, গ্রুপে রিকোয়েস্ট পাঠান সবাই। ওইটার লিংক আপনি গ্রুপে দিয়ে দেন। Join messenger using the link. সবাই একটু অ্যাড রিকোয়েস্ট দেন। DATDE অফলাইন 3232 আসতেছে না? মেসেঞ্জার গ্রুপে পাইছি লিংকটা। আচ্ছা এই গ্রুপে শেয়ারটা দিই, শেয়ার লিঙ্কটা নেই। এই গ্রুপে অ্যাড হয়েছেন কে কে এই পর্যন্ত? সাইমন ভাই অ্যাড হয়েছেন, আর তো কেউ অ্যাড হন নাই। স্ট্রেট রেকর্ডিংয়ে যাই। ডাটা এন্ট্রি বলতে আসলে কোন জিনিসটাকে বোঝায়? আপুর ল্যাপটপ হয়েছে ওটা আপডেট নিতেছে না, আপডেট নেই, ও 1 ঘন্টাও টাইম লাগতে পারে। আপনারা 3232
এবার দিব হচ্ছিল আপনাদের ইয়েটা কোর্স মডিউলে কি কি আছে। যদি কোর্স মডিউলে যতটুকু আছে অতটুকু আমি কোনো বেচেই দেখাই না, একটু বেশি দেখাই। হয়ে গেল। What is data entry? ডাটা এন্ট্রি বলতে কি শুধুমাত্র খালি ইনপুট করা, কোনো কিছু ইনপুট করা, ইনফরমেশন কালেক্ট করে হ্যাঁ সিস্টেম ওয়াইজ ইনপুট দেওয়া। এটা কি এমআইএস বলা যায়? হুম এমআইএস সব 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 কটা জিনিস এই এক সেক্টরের মধ্যে পড়ে। সেক্টরের মধ্যে। শুধু তাই না, আপনার এই যে এই কোর্সটা আমাদের, এই কোর্সের মধ্যে আপনাদের কিন্তু লিড জেনারেশন আছে। লিড জেনারেশন কাজটা কিন্তু হচ্ছিল কি আপনার ইয়ের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর। আচ্ছা, এরপরে হচ্ছিল ওই যে আমরা ইউএসটি এসইও করছিলাম না, এই ঠিক এরকমই যেটা ছিল ব্লগ লেখা, এটা ওইখানে আছে। তার মানে আপনাকে করানো হচ্ছে ডাটা এন্ট্রি, আপনাকে ডাটা এন্ট্রি বলে আপনাকে লিড জেনারেশন, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর হার্ট। আপনি যে মার্কেটিং করবেন, মার্কেটিং করতে হলে আপনার তো কার কাছে মার্কেটিং করবেন সেই ইনফরমেশনটা লাগবে না। ইমেল জোগাড় করা, ঠিকানা জোগাড় করা, এগুলি জিনিস কোত্থেকে পাওয়া যাবে? এই ডিজিটাল মার্কেটিং এর অংশটা এই জায়গায় ঢোকায় দেওয়া হয়েছে। আর ডেটা এন্ট্রির আপনার এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এই বেসিক জিনিসটা এই জায়গায় আছে। আরও কি কি যে এক্সটেনশনগুলি ইউজ হয়, আপনি মনে করেন কপি পেস্ট করবেন, কপি পেস্ট করার জন্য এক্সটেনশন আছে। ওই একটা ধরে কপি করে একটা করে পেস্ট করা লাগবে না। কিন্তু আমি যখন কাজ করছি বেসিক্যালি, তখন আমি ফ্রি পাইছি বেশিরভাগ জিনিসই। অ্যাপোলয়ের মতন যেটা হচ্ছিল লিঙ্কডইন থেকে আপনার ফ্রি আমরা ডাটা বের করতাম, এখন আর এগুলি কোনো কিচ্ছু ফ্রি নাই। এটা জাস্ট 1.5 মাস বা রোজার মধ্যেও ফ্রি করা গেছে, এখন আর ফ্রি নেই। যে কোনো জিনিস আপনার যদি লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে, লিঙ্কডিন অ্যাকাউন্ট নিশ্চয়ই আপনি কোনো ইমেল অ্যাড্রেস ছাড়া করেন নাই। ইমেল অ্যাড্রেস আসছে না, পয়সা দিলে ওই ইমেল অ্যাড্রেস বের করা যাবে। আচ্ছা, কোনো একটা ফোন নাম্বার আপনি দিচ্ছেন, সেটাও বের করা যাবে। কোনো প্রাইভেসি নেই। আপনি ওখানে পয়সা দিলেই ওদের যে এতদিনের যে লিঙ্কডইন যে ওইটা তৈরি করতে এতদিন সময় নিচ্ছে, এত বছর করছে করে, এখন সে হচ্ছিল প্রফিটের মুখ দেখবে। ও তো ওই ফেসবুকের মতন আপনার যা মনে চায় তা পিআইস কাটতেছে, মরিচ কাটতেছে, এগুলো করে ভিডিও করে দিয়ে দিব, এই কাজ তো সে করতে দেয়নি। সমস্ত কিছু প্রফেশনাল জিনিসপত্র ওই জায়গায় দেয়। ইভেন আপনার জন্য ক্রিয়েটিভ কোনো কিছু আসলে আপনি ওখানে পোস্ট করে দেবেন, দেখবেন যে আপনাকে কেউ না কেউ খুঁজতেছে, কেউ না কেউ আপনার ওই পোস্টের মধ্যে রিয়েক্ট করতেছে, আপনার সাথে আপনার মেসেজ করতেছে, আপনার সাথে কন্ট্যাক্ট করার করতেছে, মানে ওনার প্রয়োজনে উনি যোগাযোগ করবেন। আবার আপনিও আপনার যে জিনিসটা প্রয়োজন ওখান থেকে আপনি পেয়ে যাবেন। বাংলাদেশি হোক বা আদার্স কোনো কান্ট্রির হোক, সবাইরই আপনি লিঙ্কডিন থেকে পাবেন। এখন এখানে দেখেন কি কি আছে। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, এটা আমরা জানি যে এটা মুক্ত পেশা, যে কোনো জায়গা থেকে যে কাজটা করি, ঠিক আছে, এটাই ফ্রিল্যান্সিং। যেমন আমি এখন এই অফিসে বসে ক্লাস নিতেছি, এটা ফ্রিল্যান্সিং না, কিন্তু রাত্রেবেলা তো বাসায় নিব 9টা থেকে ক্লাস, ওটা ফ্রিল্যান্সিং। আবার যারা ক্লাস করতেছে তারা যার বাসায় বসে থেকে মোবাইলে বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করতেছে, ওইটা তাদের জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন আউটসোর্সিং, তাহলে জিনিসটা কি? আউটসোর্সিং কে? বাইরে থেকে সোর্স করাটাই তো আউটসোর্সার নাকি? বাইরের কোনো সোর্স থেকে না, বাহির থেকে হচ্ছিল আমার কোনো কিছু সোর্স করতে হবে। যেমন বাংলাদেশ থেকে আমরা হচ্ছিল গার্মেন্টস এক্সপোর্ট করি, যে বাইরের যে বায়ার যারা আছে ওর তো এই প্রোডাক্টটা কিনতে হবে,
ও কোত্থেকে নেয়, বাইরে থেকে, যে বাংলাদেশ থেকে না, ইন্ডিয়া, ভিয়েতনাম, যে জায়গা থেকেই হোক নেয়। এই যে ও বাইরে থেকে করতেছে, এটা আউটসোর্স করতেছে। এখানে ফ্রিল্যান্সাররা বসে কাজ করতেছে, ইউএসএ থেকে কেউ একজন কাজ দিচ্ছে, ইউএসএ থেকে বেশ কিছু কাজের এখন কিন্তু আপনাদের প্রেশার থাকবে, ডাটা এন্ট্রি থাকবে। আগে ওইখানে সরাসরি বসে কাজ পাইতো, কিন্তু সব বেকার মানে সরি, ভ্যাকেন্সি। আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব আমাদের এরকম তৃতীয় শ্রেণীর যে দেশগুলি আছে, এইসব দেশের লোকজনগুলোকে সে বিদায় করে দিছে। আলটিমেটলি দেশটা তো ওরা চালাইতো, এখন তো সব ভ্যাকেন্ট হয়ে বেরোচ্ছে। এই কাজগুলি এখন অনলাইনে মোটামুটি যাদেরই অ্যাকাউন্ট আছে কাজ চলে আসে। তাহলে আউটসোর্সিং ডাটা এন্ট্রি এই সিআরএম মেশিন হোক বা যারা ব্যাংকে কাজ করেন বা আদার্স যে কোনো জায়গায়, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় হচ্ছে আমাদের ডাটা ইনপুট করতে হয় না। আমরা এক্সেলে ডাটা ইনপুট দেই, এক্সেল একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত দেয়। এক্সেলের যখন লিমিট শেষ হয় তাহলে তারপরে আমরা কি করি, যখন এক্সেলে হয় না, যেমন বড় বড় ফ্যাক্টরিগুলি একসময় হচ্ছিল গিয়ে এক্সেলে কাজ করা, যখন আর এক্সেলের লিমিট হয় না, তখন তারা কি করে, মানে এক্সেলে যখন কাজের প্যাটার্ন আরো বড় হয়েছে, আরো বেশি ডাটা প্রতিনিয়ত ইনপুট করতে হচ্ছে। একদম ও চাচ্ছে ছোট্ট একটা ফর্ম, এই ছোট্ট একটা জায়গার মধ্যে সব ডাটা এই জায়গাতে, ও এই ডাটাটা যেখানে গিয়ে লোড হোক, সে যখন আবার রিড টাইপ করবে, এটা দিলেই যাতে সব ডাটা চলে আসে। তাহলে এক্সেলের যখন শেষ, তখন সেটা শুরু কোন জায়গায়, এসকিউএল, ওরাকল, ওইটা দিয়ে হচ্ছিল এক্সেলের তখন হচ্ছিল গিয়ে এক্সেলের এন্ট্রি শেষ, ওরাকলের আপনার এই যে ওয়েবসাইটগুলি তৈরি হয়, ওয়েবসাইটের দেন না, এই যে এখন যে আপনারা যে অ্যাডমিশনটা নিলেন, আপনাদের ডাটাগুলি দিল না, খাটখাট করে ভিতরে ঢুকাইছে, আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার আসছে, কোত্থেকে আসছে, এগুলি সব এসকিউএল গেছে, এগুলো কিন্তু এক্সেলে যায়নি। এটা উনি ওই জায়গা থেকে বসেও করতে পারবে, আমেরিকা বসে করতে পারবে, এই একই জিনিস। সার্ভার, এটা সিঙ্গাপুরের সার্ভার। আচ্ছা, আরও একটা জিনিস বুঝাই, সার্ভারের শব্দ যেহেতু আসলো, সার্ভার আমাদের বাংলাদেশের যারা আছে বেশিরভাগই আমরা সার্ভার ইউজ করি সিঙ্গাপুর, মালয়েশিয়া এরকম বেজে। তাহলে এর চেয়ে বড় সার্ভার যাদের মানে প্রয়োজন, ডেটা যাদের রাখতে হয়, তারা কি করে? গুগল কই ডাটা রাখে, ইউটিউব কই ডাটা রাখে, মাইক্রোসফট কই ডাটা রাখে, তারপর আর একটু বলি, দারাজ কই ডাটা রাখে, আরং কই ডাটা রাখে। ওদের সার্ভার কিন্তু মালয়েশিয়া বা সিঙ্গাপুর বেসড না, ক্লাউড সার্ভারে রাখে। একদম মাইক্রোসফটের দেখেন যে ওদের সার্ভার পুরো সাগরের নিচে রাখা, গুগলেরটাও একদম পানির নিচে ওরা ডুবায় রেখে দিচ্ছে, কেননা প্রচুর ডাটা সবসময় লোড হইতে থাকে, মানে ডাটা ট্রানজ্যাকশন হতে থাকে, খুব গরম হয়। যদি পানির নিচে থাকে, এই বইটাই একমাত্র সেফ। মানে একটার পর একটা এখন আপনি দেখতে পাচ্ছেন যে 1 টেরাবাইট, যেমন এইটার মেমোরি স্পেস ছিল 1 টেরাবাইট, 1 পেটাবাইটেরও মনে হয় মেমোরি কার্ড চলে আসছে, মেমোরি কার্ড আছে, 1 পেটাবাইটের মেমোরি কার্ড চলে আসছে মার্কেটে। দিন যত যাচ্ছে ততই এগুলি, এখন তো এইটাই সমস্যা, আপনার এআই জেনারেশন যেভাবে হয়েছে, বাইরে আপনি 10 জনের কাজ একজনই করতে পারছে, 10 জনের কাজ একজন হচ্ছে প্রচুর। শুধু এইটা যে প্রবলেম তা না, মানুষ কিন্তু মূর্খ হবে, মানুষ কিন্তু মূর্খ হবে। আপনি দেখেন আমাদের সময় আমরা প্রাইমারি স্কুল পর্যন্ত তোমরা কেউ ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, এটা নিষেধ। তাহলে আমাদেরকে টোটালি ব্রেইনে এটা কাজটা করতে হয়েছে, এখনকার পোলাপানি কেউ করবে? তো তাহলে সে তো আগের ক্যালকুলেটর দিছিল না, এটা তো হবে না, সাবজেক্ট 100 সাইন্টিফিক ক্যালকুলেটর এইটা পড়েছে।
9, 10 কিন্তু এই যে চিন্তা করে লেখা এখন এখন আমি লিখি আমার সব বানান ভুল হচ্ছে বিকজ গ্রামারলি বা এই ধরনের এআই তো কারণ এখন আমি এখানে কাজ করতেছি আউটলুকে কাজ করতেছি আমার তো সব বানান দেখা যাচ্ছে এই এই পরবর্তী জেনারেশনটা একদম 100% মূর্খ হবে। মানে আমাদের সন্তানটা যারা আছে না আসলে মোবাইল লিখতে লিখতে এখন আসলে স্পেলিং গুলো মাথায় থাকে না মোবাইল আমি নিজে টাইপ করার সময় অনেক কিছু টাইপ করার সময় আমি জিজ্ঞাসা করি যে আমার এই বানানটা কি ঠিক আছে নাই, আমি এখন কনফিউজড হই, আগে তো কনফিউজড হইতাম না। এদিক দিয়ে আবার ওর আবার বানান সুপার বানান সুপার, ওনার টাইপিংও সুপার। কিন্তু আজকের ক্লাসে হোমওয়ার্ক যেটা দেওয়া থাকবে, হোমওয়ার্ক হচ্ছে আপনার অটো টাইপ ব্লাইন্ড টাইপিং, আপনি না দেখে টাইপ করবেন, এটা হোমওয়ার্ক। ডাটা এন্ট্রি গেল, মার্কেট প্লেস এটা তো বোঝেন। মার্কেট প্লেস আমরা যে বাজার থেকে যে প্রোডাক্ট কিনি সেটাও কিন্তু মার্কেট প্লেস, কিন্তু আমরা যে কাজ করি এটার জন্য কিছু স্পেসিফিক মার্কেট প্লেস, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, এগুলি যা আছে সব কাজের জন্য মার্কেট প্লেস। সবচেয়ে সেফ আসলে ইহুদিদের তৈরি করা ফাইবারটাই। হ্যাঁ, ওটা ইহুদিদের। ফেসবুক কিন্তু ওরকম সহজে ইহুদি ফেসবুক জাকারবার্গও ওই একই লাইনের। ইহুদি সবকিছু তো মানে টপ যা আছে 90% বেশি সবই সবকিছু। আপনি বাদ দিবেন কি? ফেসবুক বয়কট করেন না, ফেসবুককে হোয়াটসঅ্যাপ ফেসবুকে আপনি পোস্ট দেন, আপনার ওরা ওদের পছন্দ মতন জিনিস না হলে ডিলিট করবে। হোয়াট টাইপ অফ ওয়ার্ক উইল উই লার্ন, অ্যাজ ইউজুয়ালি আমরা যে কাজগুলি হচ্ছে ইয়েতে শিখাই আপনাদেরকে, ডাটা এন্ট্রিতে শিখাই, আপনাদেরকে একটু চেষ্টা করব ভিন্ন ধরনের কাজ, পাশাপাশি আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলি আছে সেগুলি হচ্ছে আমি পুশ দিব ওই কাজের পাশাপাশি। আচ্ছা ভাই আমার মেসেঞ্জারে কিন্তু আসছে, ম্যানেজার রিকোয়েস্ট পাঠিয়েছেন? আমি তো পাইনি, আসেনি। দিচ্ছেন না, আপনাকে দিলেন না, ও আপনি একটু তাহলে যে এটা কি একটা লিংক নিয়ে ফেসবুক গ্রুপে দিয়ে দেন। ফেসবুক গ্রুপে আমি মেসেঞ্জার লিংক দিছি। আচ্ছা আচ্ছা, যে কাজগুলি এখানে আসলে করা হয়, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছিল গিয়ে পাওয়ার পয়েন্টের পরে হচ্ছিল গিয়ে এক্সটেনশন, বিভিন্ন ধরনের যে এক্সটেনশনগুলি আছে, এক্সটেনশনগুলি দিয়ে কীভাবে ডাটা, এটা লিড জেনারেশনের কাজ। এক্সটেনশন দিয়ে আমি কীভাবে লিড কালেক্ট করব। আচ্ছা, এটা শেষ হলো। এটার পরে হচ্ছিল গিয়ে আরও একটু, গতকাল রাত্রেও এই ক্লাসটা নিছি, আমি জানি যে এটা করতে স্টুডেন্টদের কষ্ট হয়, 2 বার দেখাইছি। 2 বার দেখানোর পরেও আমি বুঝতে পারতেছি যে একে তো অনলাইন, যে তাদের কষ্ট হচ্ছে। আমি বললাম যে করেন, যে কেউ যদি আটকান, ফোন নাম্বার দেওয়া আছে, রাত্রেবেলা ফোন দেন বা যে কোনো সময় আপনি ফোন দিয়ে, কোনো সমস্যা নেই। মানে ওই কাজগুলি একটু ডিফিকাল্ট, কিন্তু লিড জেনারেট করার জন্য ইজি। তারপর ধরুন আপনার লয়ার দরকার, বাংলাদেশে লয়ার ধরতে হলে কোর্টে গিয়ে ঘোরা লাগে, পরিচিত যদি কেউ না থাকে, কোর্টে গিয়ে ঘোরা লাগে। এখন ওই লয়ারটা কেমন বা কি তো আপনার জানা নাই, কেননা এইখানে বাংলাদেশ আমরা তো লিঙ্কডইন প্রোফাইল দেখি না বা ওনার ওয়েবসাইট দেখি না। হ্যাঁ, এটাই তারপরে ডাউনলোড মেসেঞ্জার, মানে আপনার মোবাইলে তো মেসেঞ্জার নাই। কি বলেন? হ্যাঁ, ওপেন ওপেন দিলে এরকম আসছে। আচ্ছা, আমি তাহলে এটা শেষে আমি দেখতেছি। আচ্ছা, এটা সলভ করবো না, অসুবিধা নাই। তো এখন কারো হচ্ছিল কি ক্রিমিনাল লয়ার দরকার, সবচেয়ে বেশি যেটা দরকার হয় ইন্স্যুরেন্স করার, অ্যাক্সিডেন্টাল লয়ার আছে না, যা ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য, এই লয়ারগুলো খুব দরকার হয়, এবং এটার ইনফরমেশনগুলিও ওরা চায় যে এই ক্যাটাগরি লাগবে, তুমি আমার বাইর করে দাও, আমার সময় নাই এটা খোঁজার। এই তোমার কত লাগবে, 100 জন দিবা বা 50 জন বের করে দিবা, তোমার কত দিতে হবে, এত টাকা, ঠিক আছে তুমি বের করো, এই সিটের মধ্যে এটা বের করে দেবে।
কিন্তু বাংলাদেশে মানে এই ডেটা এন্ট্রির টোটাল কাজটা হচ্ছে ইউরোপিয়ান, এবং এই মুহূর্তে কেউ যদি ইউএস এর দিকে যায় তাহলে আলহামদুলিল্লাহ কাজের অভাব হবে না, সব জায়গায় কাজ আর কাজ। আমরা কি করতে পারবো? বাইক ঢুকতে পারলে ইউএস ঢুকতে পারলে কাজ করতে পারবেন। ওইখানে তো আমাদের দেশের মতো না যে একটা মানুষ গ্র্যাজুয়েট হওয়ার পরে, গ্র্যাজুয়েট কি মানুষ ইন্টার পাস করলে কাজের অভাব থাকে না। ভোট, সাইন আপ, ওয়ার্ক, এই কাজগুলি দেখাবো কিন্তু দরকার নাই। মানে হচ্ছিল কি আপনার মাইক্রো ওয়ার্কিং আছে না, ছোট ছোট কাজ, অনেকেই দেখা যাচ্ছে যে কাজ করায় নাই। আপনাকে সেদিন যেমন বলতেছিলাম যে জিমেইলের কাজ, জিমেইল তৈরি করায় নাই, একটা জিমেইল 8 সেন্টে করে, মানে 12 টাকায়। তারপর হচ্ছিল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে নাই। তারপর হচ্ছিল এই যে ইউটিউবে আমরা দেখি মনিটাইজেশন করা লাগে না, কারো কারো এখন মনিটাইজেশন কাজ হয়ে যেতেছে, এখন কি করবে ও, এখন দিল হচ্ছিল মাইক্রো ওয়ার্কিং সাইটে, সেই দিয়ে দিল ভাই তোমরা দেখো, তুমি একবার দেখলে আমি এত সেন্ট এটা দিব, তুমি তোমার দেখার দরকার নেই, তুমি ওটা ভিডিওটা রান করে দিয়ে তুমি ঘুরতে যাওয়া অসুবিধা নেই। এভাবে করে মনিটাইজেশন নেয়, বাট আলটিমেটলি ওই চ্যানেলটা কোনো না কোনো দিন এটা একবারে ডাউন হয়ে যায়, যেদিন ধরা খায় সেদিন একদম ডাউন। আমি মনিটাইজেশনটা বুঝি না। মনিটাইজেশন বোঝেন নাই? আচ্ছা, একটা চ্যানেল মনিটাইজেশনের ইয়েটা কি, আপনার মনিটাইজেশন হওয়ার জন্য কি কি শর্ত পূরণ করা লাগে, সবাইরে ইউটিউব মার্কেটিং করাইছে। মনিটাইজেশনের বলেন, শর্ত বলেন। সাবস্ক্রাইবার কতজন লাগে মনিটাইজেশন ইউটিউবের? 1000। কত ঘন্টা ভিউ লাগে? 100 কি 100 ঘন্টায় ভিউ হয়ে যাবে? 100 ঘন্টায় তো আমি 100 ঘন্টা তো মনে করেন আমার অনলাইন ব্যাচে একটা ভিডিও 1.5 ঘন্টার ক্লাস নিলাম, নিয়ে ছেড়ে দিলাম, তো 100 ঘন্টায়। আপনি এটা শিওর না, খালি বড়শি টোপ দিতেছেন না? 4000 ঘন্টা ভিউ, 1000 সাবস্ক্রাইবার, এটা মাস্ট লাগে। তো এখন 1000 ভিউজ, 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার, এটা হচ্ছে কত দিনের মধ্যে লাগে? 365 দিনের ভিতরে। এই 300 যেটা করেনি তার কি হবে? এখন মনে করেন মনিটাইজেশন পেয়ে গেলেন, একবার আপনাকে দিয়ে দিল, দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে আপনার গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, আপনারা কিন্তু করছেন গুগল অ্যাডসেন্স, কিন্তু আমি দেখাই নাই, বা আমি ওটা দেখাই নাই। আমি বলে দিচ্ছি যে ভাই যদি কখনো অ্যাডসেন্স যেই মুহূর্তে দরকার হবে, ওই যে ফাইবার অ্যাকাউন্ট আপনাদের যার যার বাসায় নিয়ে রেখে করছি না, ওই রকম ওইটাও বাসায় থেকে করতে পারলে এখানে করা যাবে না। যে আইপিতে থাকবে ওই আইপিতেই করা লাগবে। অ্যাডসেন্সের অ্যাকাউন্ট যে কোনো সময় বাদ হয়ে গেলে তো আপনি বিশাল বিপদ। ক্যাশ টাকা না, ডলার। তো আপনার যদি $100 পর্যন্ত আসলেই আপনার টাকাটা ট্রান্সফার হবে। মাসে 22-23 তারিখ ওরা টাকাটা ছেড়ে দেয়, ছেড়ে দিলে বাংলাদেশি অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্টে চলে যায়। ওটা তো বিডিতে চলে আসে। হ্যাঁ, বিডিটিতে, এবং ওটার কোনো ট্যাক্স দিতে হয় না। আর হচ্ছিল গিয়ে ওই 1000 ঘন্টা ভিউটা লাগে, 1000 ঘন্টা ভিউটা পাবে কোত্থেকে? তখন যে মনিটাইজেশন করাবে সে ওই মাইক্রো ওয়ার্কিং সাইটগুলিতে যায়, গিয়ে তার ইয়েটা দেয়, ভিডিওটা দেয়, ভাই এই ভিডিও লোক হায়ার করে ওখান থেকে দিয়ে দেয়, ভিডিওটা তুমি ওয়াচ করবা, করে এই প্রমাণ দিবা যে তোমার এই ভিডিওতে এই জিনিসগুলি আছে, দেখে টাকা নিয়ে নেবে। এটা আসলে প্র্যাকটিক্যালি একটু দেখা যায়, মনিটাইজেশন ইউটিউব চ্যানেল থাকতে হবে। ওই সময় যে আসলে সবাই মনে হয় ভালোই রোজা ছিল, না ভাই, রোজার মধ্যে আসলে রোজা না, ছিল। না, এটা ইউটিউবের ক্লাস তো আমি করেই নাই, ওই দিন আমি মিস করছি। আই হাই রে, না, রেকর্ডিং আমিও কিন্তু রোজা করে ক্লাস করি। গুগলে দেখেন ইউটিউব। আচ্ছা ব্যবস্থা করবা না। আমরা আসলে ভাইয়া যে ইউটিউব চ্যানেলের বয়স 1 বছর বেশি হয়ে গেছে, কনভার্সন করেনি, সেটা কি হবে? মানে ওটা বাড়বে। আপনার হিসাব ওই 365 দিন, আপনি আজকে অ্যাপ্লাই করছেন। আচ্ছা, মানে অ্যাপ্লাই করার পর থেকে দিন। আমি আজকে না, অ্যাপ্লাই করার পর থেকে না, অ্যাপ্লাই করার আগের 365 দিন, আচ্ছা, ওই 365 দিনে একটা করার আগেই মানে
এবার আমি দেখাই। আগে বসতে হবে। আমি এখন আমার যে ইউটিউব চ্যানেলটা, এই যে 1000 ঘন্টা ভিউজের জন্য কেমন পেমেন্ট করতে হবে হতে পারে? খুবই সামান্য, একদমই নামমাত্র টাকা। আচ্ছা তাহলে আপনার এই যে আমার 1000 সাবস্ক্রাইবার। আচ্ছা ভাইয়া দেখাচ্ছি, দেখি আমরা আমি দেখাই। এই তো হচ্ছে গিয়ে ডিজিটাল আইটির যে ইয়েটা করা, কাস্টমাইজ চ্যানেল তো যাওয়া লাগবে না, আমার তো লাগবে হচ্ছে এটার এই যে ইউটিউব স্টুডিও। এইগুলি, এই জিনিসগুলো কিন্তু পাবেন হচ্ছে ইউটিউব স্টুডিওতে। কি বলতেছে এখানে 58 সাবস্ক্রাইবার। দেখাচ্ছে কত কত ঘন্টা দেখাইতেছে, ওয়াচ টাইম 158টা। কত দিনের ওয়াচ টাইম? লিড জেনারেশন ক্লাস 2, এটা 11 জন হচ্ছে এটার করছে, ভিউ করছে। এগুলি জিনিস আমি দেখতে, আমার একটা নির্দিষ্ট, এটা হচ্ছে লাস্ট 28 দিনে আমার এইখানে এই জায়গাটাতেই আপনার হচ্ছে পুরো 1 বছরের একটা টাইম আসবে। অ্যানালাইটিক্সে যাই, এখানেই থাকার কথা। লাস্ট 28 ডেজ কত হয়েছে? 158 ঘন্টা হয়েছে। 1.1300 ভিউ হয়েছে। তার মানে ক্লাস করতে দেখতে বসে একটুখানি দেখে যতক্ষণ ভালো লাগছে দেখছে, দেখার পরে চলে গেছে। এই হচ্ছে লেগে এই দেখেন 365 লাস্ট 365 দিনে কত হয়েছে? 271 ঘন্টা হয়েছে। 58 জন সাবস্ক্রাইবার হয়েছে, 2.3K ভিউ হয়েছে। এখন যদি আপনাদের ভিডিওগুলি একটা একটা করে বের করি, দেখা যাবে যে আপনারা কোন ভিডিওটুকু কতটুকু দেখেছেন। আপনাদের ওয়াচ টাইম 271 ঘন্টা, রাইট? হ্যাঁ, তাহলে আপনার তো 1000 ঘন্টা লাগবে, রাইট? না, 4000 ঘন্টা। সরি 4000 ঘন্টা হলে তখন মনিটাইজেশনের জন্য তখন আমি অ্যাপ্লাই করব। 4000 ঘন্টা না, আমার 4200 ঘন্টা হলে আমি অ্যাপ্লাই করব। মানে এক্সট্রা থাকতে হবে। কিন্তু ভাই এটা কি মানে 365 ডেজ এর মধ্যে হতে হবে? ইয়েস। এই যে দেখেন কি লিখছে, 21 এপ্রিল 2024 থেকে 20 এপ্রিল 2025, এই টাইম ফ্রেম। কালকে গেলে, আগামীকাল হলে কিন্তু না 4000 ঘন্টা টাফ না। আপনার মনে করেন এমন হয় যে কিছু কিছু ভিডিও এরকম হয় যে একটাই দেখা গেল যে একটা ভিডিওই যথেষ্ট। কিন্তু কেউ ভুল ক্রমেও ইউটিউব নিয়ে কোনো ধরনের কোনো 2 নাম্বারই করবে না। আমার এটা অটো চলতেছে না, চলো, অসুবিধা কি? আচ্ছা ভাইয়া, আমি ধরেন দেখলাম কিন্তু কোনো লাইক বা কমেন্ট করলাম না, তখন কি ওইটা কি ওয়াচ টাইমে চলে আসবে। একটুখানি ভুল নাই, একটুও না। ইভেন আপনাদের ভিডিওগুলি যে দেয়, ও জাজ করে না, ওর পুরো যত ডাটা আছে সব ডাটার সাথে সে মিলায় যে এটা কি আসলে মিলছে নাকি মিলে নাই। যদি মিলে, সাথে সাথে কার সাথে মিলছে ওরা একটা নোটিফিকেশন দিবে, আমারও একটা নোটিফিকেশন দিবে, তুমি তো অমুকের ডাটা চুরি করছো করে দিয়ে। এখন ওই লোক যদি আমার একটা স্ট্রাইক মারে, আমি শেষ, অ্যাকাউন্ট চলে গেল। যেই হ্যাঁ, মিউজিক তো ঝামেলা হয়। এই জন্য করবেন কি, এই ইউটিউবে কিছু ফ্রি মিউজিক আছে, ওইগুলি থেকে আপনি নেবেন। ওইগুলো না, ওইগুলি মানে ফ্রি বলাই আছে, ইউটিউব নিজে বলেছে এটা ফ্রি। এইটা ফ্যাক্টর না, লাস্ট 365 ডেজ। এবার বুঝতে পারছেন কোন ক্লাস মিস করছেন? আচ্ছা, রিভিউ প্রিভিয়াস ক্লাস। এই যে ভিপিএন ইউজিং কি এখন আর আপনাদেরকে বলা লাগবে? পলক সাহেব তো শিখে দিয়ে গেছে। এই ভিপিএন ইউজিংটা আপনার ডাটা এন্ট্রি ক্লাসগুলিতে আসলে খুব সহজ সরল স্টুডেন্টরা আসে, সামান্য কপি পেস্টও পারে না এমন স্টুডেন্টও আছে। আমি মানে আমার এই জায়গায় ডাটা এন্ট্রি ক্লাস তো আগে নিতাম না,
আমি স্টুডেন্ট ছিলাম, আমার ধাম করে এসছে যে কোনো একদিন একটা আজকে থেকে আপনার ডাটা এন্ট্রি ক্লাস আছে। পড়লাম নি বিপদে, এবার আসছে পাওয়ার পয়েন্টে। কী করবো, পাওয়ার পয়েন্টে কিছু দেখানোর আছে। আমি চলে গেছি একটা ডাইরেক্ট ক্যানভায় গিয়ে ক্যানভাতে পাওয়ার পয়েন্ট আছে না, ক্যানভার পাওয়ার পয়েন্ট দেখাইছি, আর ক্যানভার যে কাজ টাজগুলি লাগে এগুলিও দেখাইছি। সাথে সাথে মনে করেন যে কয়েকজন ভর্তি করায় সবার কাছে কমপ্লেন গেছে আমার থেকে করায় নাই, পাওয়ার পয়েন্ট করায় নাই। করলাম ভালো জিনিস, হয়ে গেল খারাপ ঝামেলা। মানে আপনি এই জন্যে আমি প্রথমে ছিল পাওয়ার পয়েন্টের যে বেসিকটা আছে বেসিকটা দেখাই দিয়ে আমি ক্যানভাতে টার্ন মারি। ক্যানভার কিন্তু আসলে সীমা পরিসীমা নাই। কত ধরনের যে কাজ আছে, কত ধরনের আপনার টেমপ্লেট আছে, মজার মতো। মানে হিউজ। বসলে time আচ্ছা, হয়ে যায়। তারপর স্ক্রিনশট নেওয়া কে জানেন? পারি। মোবাইল মোবাইলে না, এই যে এই ল্যাপটপে। প্রিন্ট স্ক্রিন না, পারি। প্রিন্ট স্ক্রিন না ভাই, Print screen, ওই যে- কি ব্যাপার, আমার এখানে কাজ করতেছে না কেন? এইটা- এই যে প্রিন্ট স্ক্রিন, F12 এর পরে একটা প্রিন্ট স্ক্রিন বাটন আছে। প্রিন্ট স্ক্রিন। যে কোনো কারণবশত এটা কাজ করতেছে না, আমি একটু দেখি তো। হ্যাঁ, ইনস্টল আছে। এই যে এইটা লাইট শট দিয়ে দিলাম, Save হয়ে গেল। না, আমার এখানে তো কি আছে প্রিন্ট স্ক্রিন। হ্যাঁ, আমার এখানেও কি আছে, কিটা কাজ করতেছে না। আমার এখানে কি কাজ করে না বলে যে এই লাইট শট আমি চলে গেলাম। আচ্ছা, হাউ টু ইউজ গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ এতদিনে কি আমি শিখাইতে পারছি? এই যে PRT স্ক্রিন এটা। হ্যাঁ, ওইটাই প্রিন্ট স্ক্রিন। ওই যে আরে ভাই, ওইখানে কি আমার এখানে যে কিবোর্ডটা আছে এটার বাটনই কাজ করতেছে না। তারপরে মার্কেট প্লেস, গিগ টিক, আপনার এগুলি সব কিছু আছে। উইথড্র প্রসেস, টাকা আসলে উইথড্র প্রসেস মানুষ এমনি যায় না যায়। উইথড্র প্রসেস কি, আপনি যদি পায়োনিয়ার অ্যাকাউন্টেও টাকা করেন, পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে সরাসরি করতে পারেন। এখন থেকে হচ্ছে গেলো ফাইবার বা আপওয়ার্ক, এইগুলি থেকে স্টেট বাংলাদেশের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে রাউটিং নাম্বার দিয়ে সরাসরি আপনার টাকাটা আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। 1 পয়সা ফি লাগবে না, বরং বাংলাদেশের এখান থেকে আরও দেয়। এটা কি ফাইবার যখন করে তখন কি ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে? ফাইবারে টাকা পয়সা আসলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন। রাউটিং নাম্বার। তারপর ডিসকাস অ্যানাদার বেস্ট মার্কেট প্লেস ফর ফ্রিল্যান্সার। অনেকগুলো মার্কেট প্লেস আছে, সবকটা মার্কেট প্লেসই কি করা থাকবে, কিন্তু আপনাদের টার্গেট থাকবে ছিল ভাই নিজের ব্যবসা নিজে করে খাবো। এইখানে এই কাজগুলি করে আপনার একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে আসতে 7-8 বছর লেগে যায়। আপনার মনে করেন যে মানুষটা ইন্টার করে শুরু করছে তার জন্য একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে আসতে তার 28-30 বছর চলে আসে ইন্টার করে যদি শুরু করে, ওটা তার জন্য ঠিক আছে। কিন্তু আপনাদের জন্য এখন ডাইরেক্ট হচ্ছে লিখে বিজনেস, আর কোনো কথা নেই। এক্সেল ফরম্যাটিং, এই জিনিসগুলি, এক্সেলের কাজগুলি আপনাদের মধ্যে থেকে কেউ আমার চেয়ে ভালো জানেন। তারপর আমি কিছু অ্যাডভান্স জিনিসপত্র লিখে নিয়ে আসবো। আমি হচ্ছে ইফ ক্লজ পর্যন্ত হচ্ছে লিখে ক্লাসে করাই। পিভট গুলো তো বানাই না। পিভট কিছু ইফ ক্লজ যখন করাই তখন আমি নিজের স্টুডেন্টের চেহারা দেখলে আমি বুঝতে পারতেছি স্টুডেন্ট খাইতে পারতেছে না। ঠিক আছে, এরপরে আপনার VLOOKUP দেখানো বা অন্য কোনো কিছু দেখানো, এগুলি দেখানো। আর এই এক্সেলে আমার একটা টাকা পয়সা মার খাইছিলাম $20 মতো। তখন আমি নতুন মানুষ, যে কোনো হচ্ছে লেখাটাকে আপনার মানে ফার্স্ট নেম লাস্ট নেম এই দুইটাকে আলাদা করে দিতে হবে। মাঝখানে একটা স্পেস আছে, ডাটাতে গিয়ে ওই জিনিসটা স্পেস যেটা আলাদা করে দিলাম। কারণ এটা তো বায়ার জানে না। প্রায় 80-90 হাজারের মতন ডেটা ছিল। উনি বলে যে এটা কি করা সম্ভব? হ্যাঁ, সম্ভব হবে। ঠিক আছে, তুমি কত টাকা দিবা? ওই যে আমরা যে আসলে টাকা পয়সাগুলি দিই এগুলি কোনো ফ্যাক্টর না, যে লেখাগুলি দেওয়া থাকে আমাদের এগুলি, ওই আপনি সরাসরি কথা বলে যত টাকা নিতে পারলেন অত টাকাই হচ্ছে।
আপনার ভ্যালু, বলো যে ঠিক আছে তুমি $20 নিও, তুমি এত 98,000 করে 90,000 মতন করবা, $20 নিও। আমি বলি 1 সেকেন্ডের কাজ, $20 দিবে, ঠিক আছে খুশি, ফাইল দাও। ফাইল সে দিচ্ছে, আমি করে দেখাইছি যে এরকম ওর কাজ হয়ে গেছে, এখন আর কাজ সাবমিট করে নাই, টাকাও দেয় না, আর যোগাযোগও করে না। এটাতেই কাজ হয়ে গেছে, ও তো ফাইল পেয়ে গেছে। ফাইল পেয়ে গেছে। এক্সেল ফরম্যাটে, এক্সেল টুলস, অনলাইন ডাটা এন্ট্রি। অনলাইন ডাটা এন্ট্রি কি, ওই যে কি বললাম একটু আগে আপনারা যে ভর্তি হলেন, ডাটা দিলেন, যে কোনো data। এইটাই। এর জন্য যে যে অ্যাপগুলি লাগবে, দীপ্ত অ্যাপ নামে একটা অ্যাপ আছে, দীপ্ত অ্যাপ। এগুলি আমি নিজে ক্লাসে পাই নাই, বাট আমি যখন প্র্যাকটিস করতে গেছি দেখছি যে এই জিনিসগুলি লাগে। এমএক্স এক্সেল ডাটা এন্ট্রি। ডাটা স্ক্র্যাপিং কি জিনিস? ফ্যানটা বন্ধ করা যায়? আজকে মনে হয় একটু বৃষ্টি বৃষ্টি ভাবও আছে। ডাটা স্ক্র্যাপিং মানে কি? ডাটা স্ক্র্যাপিং মানে ডাটা ছেঁচে কোনো জায়গা থেকে, আপনার মনে করেন হচ্ছে শুধু রেস্টুরেন্ট, এটাকে আলাদা করা। আপনি মনে করেন আমার এই যে কোনো এক স্টুডেন্ট আছে যে হচ্ছিল গিয়ে বিউটি প্রোডাক্ট বিক্রি করতাম, তার কি দরকার? সে ঢাকা শহরে সব বিউটি পার্লার দরকার, ঠিক আছে, ঢাকা শহরে সব বিউটি পার্লার ইনফরমেশন বের করো। এটা হচ্ছে আপনার ডাটা মাইনিং, মানে স্পেসিফিক আপনার ডাটাটা লাগবে। ডাটা স্ক্র্যাপিং হচ্ছে আপনার ছেঁচে ডাটা, আপনি মনে করেন কি বলবো, বেছে কিছু এটা আলাদা করা। একটা পুকুরে মনে করেন অনেক ধরনের মাছ আছে, মাছের মধ্যে আপনার শিং মাছ লাগবে। আপনার লয়ার, অনেক ধরনের লয়ার আছে, অ্যাক্সিডেন্ট নিয়ে যারা কাজ করে, ইনজুরি লয়ার যারা, ওইটাই শুধু লাগবে, আর ওইটা ছাড়া আর কিছু লাগবে না, এটাই আপনাকে দিতে হবে। ওটা যে তুমি বেছে আরও কী কী ধরনের কাজ আসে আমি বলি। হোটেল যেগুলোতে 5 স্টার আছে সেগুলি শুধুমাত্র আপনি করবেন, অথবা যেগুলিতে 3 স্টার আছে সেগুলি আপনি শুধুমাত্র দেবেন, অথবা যেগুলি 2 স্টার আছে, এবং অনেকেই তো 2 স্টার চায়, আবার হচ্ছে সাথে সাথে একটা রেস্টুরেন্ট থাকে যেখানে আমি খাওয়া দাওয়া করতে পারি, এরকম একটা রেস্টুরেন্ট, এবং এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ফাঁকা থাকবে, এই এরিয়ার মধ্যে তুমি এইগুলি বাইর করে দিবে। ডিটেইল ইনফরমেশন দেবে, স্পেসিফিক কিছু ইনফরমেশন থাকবে সেগুলো আছে তোমার। তার মানে ডাটা এন্ট্রিতেও বহুত কাজ আছে, এবং এটা কোথা থেকে বের করে? ট্রিপ অ্যাডভাইজার আছে না, ট্রিপ অ্যাডভাইজারে গেলে আপনি দেখবেন যে কোনটা কতদিন থেকে কোন কোন হোটেলগুলি ফাঁকা আছে, কোনগুলি নাই, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি বুকিং দিতে পারবেন, এগুলি ইনফরমেশন নিয়ে করে মানে কাজের শেষ নাই। গুগল ড্রাইভ বলস, ডাটা স্ক্র্যাপিং, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, অ্যাড অনস ইউজিং। এই কোশ্চেনটা যে কোনো একটা ছাত্র করলো, আমি কাজ করতেছিলাম তখন, আমি নিজেও দেখি। অ্যাড ONS অ্যাডন্স ইউজিং, কি বলছে এটা জিনিসটা? ব্রাউজ অ্যাডন্স, ও অ্যাডন্স হচ্ছে কি আপনার ওই এক্সটেনশনগুলি, মানে আরো এক্সট্রা যেটা অ্যাড করলাম। আর্টিকেল রাইটিং কনসেপ্ট, ডাটা মাইনিংটা, ডাটা মাইনিং হচ্ছে স্পেসিফিক ডাটা। আপনি মনে করেন লয়ার অনেকগুলো আছে, এর মধ্যে শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল লয়ার আপনি দেবেন। এটা স্ক্র্যাপিং আর মাইনিং একই রকম। স্ক্র্যাপিং আর মাইনিং এক জিনিস না। মাইনিং হচ্ছে আপনি মনে করেন হচ্ছে ট্রেনিং সেন্টার লাগবে, ওইগুলি শুধুমাত্র ওই ট্রেনিং সেন্টারগুলি লাগবে যারা ডিজিটাল মার্কেটিং পড়ায়, এটা ছাড়া আর কোনো আপনার ওইটার ইনফরমেশন লাগবে না। এই যে এটা হচ্ছে আপনার মাইনিং, স্পেসিফিক করা আর কি। এটা হচ্ছে লোকে মাইনিং, যে আর সবকটা আপনার লাগবে, ট্রেনিং সেন্টার লাগবে, এটা লোকে স্ক্র্যাপিং, যে সবকটার ইনফরমেশন আপনি নিয়ে নেবেন। অনেকগুলো থাকবে, আর ডাটা মাইনিং স্পেসিফিক হবে। স্পেসিফিক একটা এখন মনে করেন আমাদের ইনফরমেশন কাদের লাগে, যেমন আমার জন্য আমার হচ্ছিল গেঞ্জি লাগবে, আমার মগ লাগবে, এই জিনিসগুলি আমার দরকার। তাহলে এই জিনিসটা তো ওরাও জানে যে যাদের নতুন কোম্পানিগুলি হয় তাদের মগ লাগে, গেঞ্জি লাগে, বা কোনো স্কুল কলেজ ওদের এসব লাগে, ক্যাপ ট্যাপ লাগে। মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট
এইটা আমরা বাংলাদেশের লোকজন হচ্ছিল অ্যাড দিই, অ্যাডগুলি না দিয়ে আমি যদি মনে করেন এই জিনিসগুলি সবার ইমেল নিলাম, ফোন নাম্বারগুলি খুঁজে বের করলাম, বের করে যদি ইমেল দিই, ইমেলে বা আমি একটু ফোনে যোগাযোগ করলাম, বললাম যে ভাই এই কোম্পানি থেকে আমরা এই কাজগুলি করি, ডিজিটাল মার্কেটিং এটা হলো গিয়ে আপনার কি বলবো ফোন মার্কেটিং। ফোন মার্কেটিং ফোনে আপনি এটা জানা রাখলেন যে এই কাজ আমরা করে দেখি, আমরা এই প্রাইসের মধ্যে দিতে পারবো, এবং এটা যত কোম্পানি আছে পৃথিবীর, এটা আপনার সিটি ব্যাংক হোক আর আমার লাগবে। আর্টিকেল রাইটিং আপনারা করছেন আপনাদের ইয়েতে, বাসায় গিয়ে আর ট্রাই করছেন কিনা আই এম নট শিওর, কিন্তু কেউ করে না। এই যে বাসায় গিয়ে না করাটা, এই জন্যই হচ্ছিল আমি বলছি স্যার ক্লাস দেন না, আদার্স কাজগুলি করি ওইটাতে। না, ল্যাপটপ সমস্যা হওয়া যাবে না। আপনার ল্যাপটপের প্রাইসই কত বলেন? আমার বাসায় যেই ল্যাপটপ দিয়ে আমি ক্লাসটা নেই, ওটা আমি কিনছি মাত্র 15,000 টাকাতে। 15,000 টাকায় ল্যাপটপ বাচ্চাদের ল্যাপটপ মিরপুর? এটা আমাদের চোখে পড়ে না কেন এইসব দোকান? আচ্ছা এটা মাল্টিপ্ল্যানও আছে। কিভাবে? মাল্টিপ্ল্যানে 15,000 টাকা দিয়ে এবং খুব স্মুথলি আমি চালাচ্ছি। আর আপনার সাথে তো মনে হয় ভিডিও কলে কথা বলছে। হ্যাঁ আমার ল্যাপটপ ক্যামেরা ভালো হয় না, ল্যাপটপ বাজে, আমার ল্যাপটপের ক্যামেরা একদম বাজে। ক্যামেরা না, ওইটা তাহলে আপনার ইয়ে কেন বাজে আমি জানি না। আমারটা তো হচ্ছে সেলেরন প্রসেসর, 256 হচ্ছে এসএসডি, 8GB র্যাম। আমার ক্লাস নেওয়ার জন্য বা ফাইবার চালানোর জন্য ওইটা তো যথেষ্ট। ক্যামেরার কথা, আমার ল্যাপটপ ক্যামেরা নষ্ট হোক যেমনই হোক, আমি এই পর্যন্ত আপনি আমার যেমন জীবনের প্রথম যে ক্যামেরা ডিজিটাল মোবাইলের মধ্যে যে ক্যামেরাটা ছিল 1.2 মেগাপিক্সেলের, ওইটা তো ছবি খারাপ আসে না, ওটা ছবি আমি প্রিন্ট করতাম। ল্যাপটপ ভালো। আমার তো এই যে একদম স্টুডেন্টদের মাঝে মধ্যে লাইনে আনা লাগে, আমার নিজেরও যাওয়া লাগে, প্ল্যাগরিজম চেকার করছেন, ই কমার্স ডাটা এন্ট্রি করছেন, কিওয়ার্ড রিসার্চ আপনি দেখছেন, ডিজিটাল মার্কেটিং এখানে আছে, ইমেল কালেকশন এইগুলো দেখানো হবে, অ্যাকাউন্ট ক্রিয়েশন, উইথড্র প্রসেস, ডিসকাস অ্যানাদার বেস্ট মার্কেট প্লেস, এগুলি মার্কেট প্লেস। আচ্ছা, এখন কিছু একটা চিন্তা আপনাদের জন্য এই ক্লাসের জন্য আমি করে নিয়ে আসছিলাম, কেন মনে পড়তেছে না। আমি কি এখন এটা দিব একাই অফ হয়ে গেছে? হ্যাঁ, অন করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এবার হচ্ছে আমি একটা প্র্যাকটিক্যাল কাজ, এটা ডিজিটাল মার্কেটিং এর, যদিও এই যে এটার যে কভার ফটোটা, এটার একটা কভার ফটো দরকার, এটা আপনাদের সাথে তৈরি করি। এটা করা ছাড়া আমি কি যেন একটা চিন্তা করে রাখছিলাম যে এটা আপনাদের সাথে করব। ফেসবুক কভার ফটো সব ক্যানভা থেকে না ভাই, ওটা যে কি জিনিস। আমি এটা এখন আরেকটা জিনিস দেখেন, এই জিনিসটা হুবহু আপনি তৈরি করতে পারবেন। আমি এই যে ছবিটা বের করলাম, একদম হুবহু যা আছে। এই মুরগিটা এই মুরগি থাকবে না, অন্য কোনো মুরগি থাকবে, এটাও অন্য কোনো একটা কিছু থাকবে। পারবেন? কিভাবে করবেন বলেন, একটু শুনি, সবাই শুনুক। ব্যাকগ্রাউন্ডে একটা ছবি সেট করতে হবে, আমি ওটা এসে থেকে সার্চ করে বের করতে পারি, আমরা ডাউনলোড করে নিতে পারি। একটা চিকেনের ছবি আনবো, ওইখানে একটা ছবি আনবো, আর যে লেখাগুলা হচ্ছে যে ফন্টই করে দেবেন। গুড, হয়ে গেছে তো, পারফেক্ট। আপনাকে খুঁজছে বাংলাদেশ। এটা এক্সপার্ট হয়ে যাবে। ক্যানভার কাজটা আমি আগে করছি। আমার তো একটা তৈরি করা ছিল, এটা গতকাল তৈরি করছে। এটাকে করি, গতকাল করলাম কিসের, ডিজিটাল মার্কেটিং এর অফলাইন ব্যাচ। এটাতে আমি ঠিক করে নিলেই তো হয়। ডিজিটাল মার্কেটিং না, এটা হলে
ডি ডাটা এন্ট্রি অফলাইন ব্যাচ 3232 মানডে থার্সডে বানানো আমার ভুল হবে মানডে থার্সডে বানান বলেন THURS 4টা থেকে 6টা মাঝে মধ্যে বেশিও লাগতে পারে বেশি বই লাগে কম লাগে সময় বেশি লাগে না ওই যে সামনে পিছে ধাক্কা কি লাগে যে আমি এক্সেলের ইউ পাই না সো আমাদের টাইম মাইক্রোসফট পারি কিন্তু এক্সেল চুজ ফ্রম আপলোড ফটো ডাউনলোডে গেল মনে হয় সেভ চেঞ্জেস গেলাম ওকে এবার হচ্ছে আপনাদের জন্য একটা ইউটিউবের থাম্বনেইল লাগবে না DITDMDE three two ডাটা এন্ট্রি রিলেটেড আজকে যা বলার সেটা বলা শেষ এখন ফেসবুক পেজ তৈরি করতে হলে আমি পেজে যাই যে পেজটা তৈরি করলাম আলিফ অ্যাগ্রো কোন কোন জায়গায় কি করতে হবে পেজ রেখে দিলেই কি আপনার ওটা গ্রো করবে অটোমেটিক প্রতিদিন পোস্ট দিলেই কি গ্রো করবে নাকি ঢুকে ইয়ে করা লাগবে ওর একটা ফেসবুক পেজ কিন্তু হচ্ছে লোকে ফেসবুক ইয়ে প্রোফাইলের মতোই একদম সেম ওয়েট ঘুমা যেতেছেন দেখি ডিস্টেন্সে তো একটু ফেসবুক কভার এগুলি আপনারা পারেন তারপর হচ্ছে লোগো এই জিনিসটা আপনি পারেন বাদ বাকি যা কাজ সব প্রফেশনাল ড্যাশবোর্ডে এডিট বায়ো দিয়ে যেমন এই যে এইখানে ঠিকানাটা আছে না ঠিকানা এটা যার যত সবাই আপনারা কয়েক কিছু পেজ ক্রিয়েট করে রেখে দেবেন অকারণে কোনো দরকার নেই এটা দরকার ছাড়াই তৈরি করে রাখবেন এই জন্যে আপনি এই মুহূর্তে একটা পেজ তৈরি করলেন এই মুহূর্তে পেজ তৈরি করে এই মুহূর্তে অ্যাড চালাতে যাবেন অ্যাডটা ওইরকমভাবে রান হয় না তাহলে আপনি একজন ডিজিটাল মার্কেটার আপনার ভবিষ্যতে আপনার পেজ লাগবে পেজ আপনি কিছু তৈরি করে ফালায় রাখেন ওইটা পরবর্তীতে এডিট করে দেবেন না ওইভাবে থাকুক অসুবিধা ওটা অ্যাক্টিভিটির দরকার নাই আচ্ছা এখন এই যে এই ঠিকানাটা বসাচ্ছি না ঠিকানা বসাইতে গিয়ে আমার ল্যাপটপ থেকে এটা ঠিকানা বসে না ও বলতেছে যে আমি প্রতিটা জিনিসের একটা লিমিট থাকে তো লিমিট ক্রস হয়ে গেলে তারপর আর করতে দেয় না ঠিকানা ঠিক করতে দেয় না ঠিকানা পড়ে রয়েছিল ক্যালিফোর্নিয়া ময়মনসিং ক্যালিফোর্নিয়া এখন ওইটা ঠিকানা তারপর ওইটা সাইসার করলো ফেসবুকে একটা মেসেজ দিল দিয়ে বলে যে ভাই আমার এই জিনিসটা এই হচ্ছে না এটা আমাকে ঠিক করে দাও তখন এটা অনেকক্ষণ পরে এইটা নিয়ে আমরা ঘাটাঘাটি করছি প্রায় গত পরশু দিন থেকে এই করে এই ঠিকানাটা আমরা তারপর নিয়ে আসছি ঠিক আছে তারপর ছিল প্রতিটার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগে একটা ইউটিউব অ্যাকাউন্ট লাগে একটা টুইটার অ্যাকাউন্ট লাগে
সবগুলি তৈরি করে এরপর হচ্ছে প্রফেশনাল, এই দেখেন এই প্রফেশনাল অ্যাড সেন্টার ক্রিয়েট সেটিংসে এই টোটাল যে মেটা বিজনেস সুইট সব জিনিসগুলি এখানে পাবেন। আচ্ছা, এখন একটা ইয়েতে পেজে কয়জন পর্যন্ত অ্যাডমিট থাকতে পারে? অ্যাডমিন অনেক জমি থাকতে পারে। আপনি যতজন দিতে পারেন একটা পেজে, যতজন অ্যাডমিন দিবেন আপনি দিতে পারেন। কোনো লিমিটেশন আপনি মনে করেন হচ্ছে হলো গিয়ে সময় টিভি, ধরুন আরঙের তো মনে হয় কোনো পেজ ইউজ করে না, বা আদার্স যেই ইয়েগুলি আছে আরঙের page ইউটিউব, আছে। আরঙের পেজ আছে, online তাহলে এ ওদের করে। ওদের পেজগুলিতে ওদের দেখবেন যে অনেকগুলি অ্যাডমিন দেওয়া আছে, অথবা এক এক কাকে কতটুকু পারমিশন দিবে সেই পারমিশনগুলি ওইখানে দেওয়া আছে। এডিটর আছে। তো বহুগুলো একটা পেজ মানে মানে অনেক কিছু কিন্তু ইয়ে আছে। ঠিক একইভাবে ইউটিউব চ্যানেলও, আবার টুইটারেও, ইনস্টাগ্রামেও। এইখানে এই পেজের মধ্যে ওনাদের যেই একটু পরে তো হচ্ছিল আপনাদের ক্লাস শেষে নামাজটা পড়ে তারপর হচ্ছিল গিয়ে ওনার 3-4টা পোস্ট ফাটাফাট বানায় ফেলবে। 3-4টা পোস্টে হলো একটা পোস্ট বানায় নিব অ্যাটলিস্ট, বানায় সবকটাতে পোস্ট দিয়ে দেবো। টুইটার অ্যাকাউন্ট হয়ে গেছে আমার, ইনস্টাগ্রাম হয়ে গেছে, সবকটা হয়ে গেছে, সবকটাতে একবার একটা পোস্টে সবগুলোতে দিয়ে একটা পোস্ট সব জায়গায় যাবে। শুধুমাত্র ইউটিউবের ভিডিও তৈরি করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে আপনার যাতে কোনোভাবে অন্য কারোর সাথে ম্যাচ না করে, কপি না হয়। কপি কীরকম হওয়া হয় আমি বলি। সাইদ স্যার মনে হয় এই উদাহরণটা সবসময় দেয় যে সাইদ স্যারের আশেপাশে সবসময় ওয়াজ, বিয়াবাড়ি, এটা সেটা সব কিছু লাগেই থাকে। যখনই ক্লাস আমি ওনার ক্লাসে ঢুকলেই দেখবেন যে এই শব্দগুলি পেতেছে। তো বাসার পাশে এই বিয়ের বাড়িতে তো গান হবে, হিন্দি গান, এটা হলো কমনলি ইউজ হয়। ওকে, ব্যাকগ্রাউন্ডের দিল হচ্ছিল গিয়ে ইউটিউবে আপলোড দিল, ইউটিউব দিয়ে দিল স্ট্রাইক, বলে যে তোমার এটা কপিরাইট, তুমি তো এই গান এর মধ্যে মিউজিক তো ইউজ হয়েছে নি বিপদ। তখন ওইটা আবার গিয়ে ভিডিও এডিটিংয়ের যে আপনাদেরকে যে দিছি, আমি নিশ্চিত আপনারা কেউ ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারটাও মানে ওই ইউটিউব যে কন্টেন্টগুলি দিচ্ছি ওই কন্টেন্টগুলি কেউ দেখেন নাই। ওটা একটা ওইখানে ভিডিও এডিটিং আছে, ভিডিও এডিটিংয়ে গিয়ে আপনার ওই জিনিসগুলিকে, এই যে আমি কথা বলতেছি আমার কথার সাথে কিন্তু হচ্ছে এখানে যে এসি চলতেছে এটার সাউন্ডটা আছে, ফ্যান চললে ফ্যানের একটা সাউন্ড আছে। আপনি একটা এই জিনিসগুলি একটু একটু আলাদা আলাদা করা যায়, তখন ওইটা আস্তে করে আলাদা করে বাইর করে নিয়ে বা ওটা একটু সাউন্ডটা কমাই দিয়ে ভয়েসটা তো ছেড়ে দেবে। এগুলি এইভাবে করতে হবে। মানে ইউটিউব এত সেন্সিটিভ, আর যখন আপনি মনিটাইজেশন করতে যাবেন, ওরে বাবা রে বাবা, ও তো 3-4 দিনের আগে আপনাকে মনিটাইজেশন মানে ও খালি চেকই করবে যে কারোর সাথে মিলছে কিনা, কারোর সাথে কোনো ভয়েস মিলে কিনা, কোনো কিছু মিলে কিনা, এবং এটা কখনো আসলে মেলার কথা না। মানে প্রযুক্তি কই গেছে? প্রযুক্তি কই গেছে? প্রযুক্তি কিছুদিন পরে মানুষকে করে দিবে, পঙ্গু করে দিবে। ইভেন এই যে লেখা কিছুদিন আগে লেখা উঠতেছিল যে এআই মিথ্যা কথা বলা শিখে গেছে। আই রোবটকে কজন সিনেমা দেখছেন? আই রোবট সিনেমাটা এআই টু এআই কথা বলে, এবং তারা নিজেদের মনে একটা সংকেত দিয়ে কথা বলে, যেটা মানুষ বোঝে না। স্মিথের এই মুভিটা, এটা কত সাল? 2004 এর মনে হয়। দেখেন 2035 সালে কি হবে ওটা এখানে দেওয়া আছে, এবং আমার মনে হয় না 2035 সাল পর্যন্ত যাওয়া লাগবে। কি কাহিনী এটা? এটা হচ্ছে আলমা রোবট মানুষের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেবে। তোমার দুনিয়াটাকে রোবট বা রোবট বলতেছে যে আমি স্বপ্ন দেখতেছি। আরে তোমাকে তো স্বপ্ন দেখার এক্সেস দেওয়া হয়নি, তুমি স্বপ্ন কিভাবে দেখো? এরপর বলতেছো তুমি ঘুমাইতেছো, তুমি তো মেশিন, তুমি কিভাবে কেন ঘুমাবা? তো এই জন্যই বলতেছি 2025 হচ্ছে লাস্ট, এইটাই হচ্ছে স্বাভাবিক ইয়ারের মধ্যে এইটাই। তারপরে থেকে এরপর তো আপনার স্বাভাবিক না, আপনি হচ্ছে বসে আছেন, আমাকে পানি এনে দাও, আমাকে খাওয়াই দাও। এটা জীবন। এই যে ছোটবেলা যত দিন যাচ্ছে, আমি আমার ছোটবেলা গাছে উঠছি,
পুকুরে সাঁতার কাটছি, নদীতে ই করছি, লঞ্চ থেকে লাফায় পড়ছি, সাইকেল চালাই ই করছি, এটা কি এই প্রজন্ম? না, আমি শিখছি শাহজাহানপুরে, আমি ভাড়া নিয়ে আই। এবার হচ্ছে